নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া প্রার্থীদের মধ্যে পরিবর্তন এনেছে বিএনপি। সারা দেশের বেশ কিছু আসনে নতুন প্রার্থীও ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে যুগপদ আন্দোলনের সঙ্গীদের কিছু আসনও ছেড়ে দেয়া হয়েছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা 12 আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছিল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে। চট্টগ্রাম 4 আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী ছালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তাকে চট্টগ্রাম 11 আসনে প্রার্থী করা হয়েছে। গত 3 নভেম্বর প্রাথমিক প্রার্থী ঘোষণার সময় এই আসনটি ফাঁকা রাখা হয়েছিল। চট্টগ্রাম 10 আসনে নতুন করে প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানকে। তিনি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে। অন্যদিকে যশোরের 6টি আসনের মধ্যে 4টিতেই প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। যশোর 1 আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল দলের সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে। পরিবর্তন করে এখন মনোনয়ন দেয়া হয়েছে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে। যশোর 4 আসনে প্রথমে মনোনয়ন পান দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ু। নতুন করে মনোনয়ন পেয়েছেন দলের অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান ফরাজি। যশোর 5 আসনে দলের প্রাথমিক মনোনয়ন পান উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পরে জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামীর একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াকাজকে মনোনয়ন দেয়া হয়েছে। যশোর 6 আসনে মনোনয়ন পেয়েছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রৌনাকুল ইসলাম শ্রাবণকে। তাকে পরিবর্তন করে দলের কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দিয়েছে দলটি। পিরোজপুর 1 আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এর আগে বিএনপির জোটভুক্ত জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দারকে মনোনয়ন দেয়া হয়েছিল। এ নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাছাড়া মোস্তফা জামান হায়দার প্রবীণ ও তার শারীরিক অসুস্থতার কারণে মনোনয়ন পরিবর্তন করা হয়।